হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমার কেক শেখার জার্নিটা। তো বন্ধুরা, খুব বেশি সময় তোমাদের নষ্ট করব না, কারণ বড় ভিডিও তোমরা একদমই দেখছো না, তাই মনটা অনেক খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় একসময় ভিডিও আপলোড করা বন্ধই করে দিই। তো যাই হোক বন্ধুরা, সময় বেশি নষ্ট করছি না। তো আমার কেক শেখার জার্নিটা শুরু হয়েছিল একটা ফেসবুক থেকে। কেমন করে? কারণ আমি কিন্তু আগে থেকে কেক বানাতে ভীষণ ভালোবাসতাম। নর্মালি যে টি টাইম কেকগুলো, সেগুলো আমি প্রায়ই বাড়িতে বানাতাম, আর সকলে ভীষণ পছন্দ করতো, এতটা প্রশংসা আমার করতো বন্ধুরা। তারপর থেকে কিন্তু সেই ইচ্ছেটা আমার আরও বেশি জেগে যায়। তো হঠাৎ করে একদিন ফেসবুকে আমারই হাজব্যান্ডের এক বান্ধবী ছিল, তার পোস্ট দেখি যে সে নাকি কেক শেখানোর ব্যাচ শুরু করছে। তো সে কিন্তু ভীষণ ভালো কেক বানাতো বন্ধুরা। তার কেক দেখে কিন্তু আমি প্রেমে পড়ে গিয়েছিলাম, আর সেই থেকে আমি সাথে সাথে তাকে একটা কমেন্টের মাধ্যমে জানাই যে আমি কেক শিখতে ইন্টারেস্টেড। তো যাই হোক, তার গ্রুপে জয়েন হয়ে গেলাম। সেখান থেকে কিন্তু আমার কেক শেখাটা, আর তার কাছে খুব বেশি কেক আমি শিখিনি, মাত্র 3-4টে কেকই শিখেছিলাম। তারপর থেকে কিন্তু বাকি কেকগুলো আমি নিজে থেকেই করার চেষ্টা করি। ফেসবুক, ইউটিউব এইসবে আমি কেক দেখেই কিন্তু ভাবি যে এইভাবে করে আমিও তৈরি করব। তো চেষ্টা করি, তাদের মতো না পারলেও যতটা সম্ভব কিন্তু করার চেষ্টা করি। আর যার কাছে আমি কেক শিখেছিলাম, সে আমার হাজব্যান্ডের কিন্তু যতটা ভালো বান্ধবী ছিল, আমারও কিন্তু ততটাই হয়ে গিয়েছিল। খুব ভালো বন্ধুত্ব আমাদের মধ্যে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন সে আর আমাদের মধ্যে নেই। তার একটা 5-6 বছরের বেবিও আছে। তো যখনই কেক তৈরি করি ওর কথা কিন্তু ভীষণভাবে মনে পড়ে। তো বন্ধুরা, কাল ছিল ফাদার্স ডে, সেই উপলক্ষে এই কেকের অর্ডারটা আমার কাছে এসেছিল। আর আমিও কেক তৈরি করতে করতে মাঝে মাঝে ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপলোড করি, সেখান থেকে অনেকে পছন্দ করেই কিন্তু আমার কাছে অর্ডার করতো। এইভাবে করেই কিন্তু আমার কেকের জার্নিটা শুরু হয়ে গেছে। আর এখন তোমাদের আশীর্বাদে ইউটিউবেও কিন্তু কিছু কিছু ভিডিও আমি আপলোড করেছি কেকে। তো বন্ধুরা, প্রথমে আমি চকলেট দিয়ে লিখেছিলাম, ভালো লাগছিল না দেখে কিন্তু আমি মুছে দিয়ে ক্রিম দিয়ে লিখে দিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।